নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 8টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর তোমাদের জন্য কিন্তু আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু সকালে সব বাসি কাজ সারা হয়ে গিয়েছে। সকাল সকাল হয়ে গিয়ে কিন্তু আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এদিকে আমার গোপু সোনারও কিন্তু স্নান হয়ে গেছে। গোপু সোনা বসে আছে, আমার ও সোনা বাবা বলতে গেলে। আর এদিকে আমি কি করব না, নিজের জন্য একটু চা করে নিই। কারণ চা খেয়ে যদি তুমি কোনো কাজ করো, দেখবে ভালো একটা এনার্জি লাগে। চায়ে হচ্ছে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর যে কারণে যেটা ভিডিও আমার, যে থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এখন কি বলো তো, এখন যেসব ভালো ভালো সম্পর্ক দেখবে এখন কম্পিটিশানে পরিণত হয়ে গেছে, প্রতিযোগিতায় পরিণত হয়ে গেছে। কি হয় তখন, এই ভালো সম্পর্কগুলো যদি কোনো কম্পিটিশানে পরিণত হয়ে যায় না, সেই সম্পর্কর আর কোনো ভ্যালু থাকে না, বুঝেছো তো। সেই সম্পর্কর একটা কি বলবো, খারাপে পরিণত হয়ে যায়। সেই রকমই তো দেখতে পেলে আমার কথা বলতে বলতে কিন্তু চাটাও ফুটে গেছে। চলো চাটা নামিয়ে নিই। আর কে কে আমার সাথে চা খাবে তো চলে এসো। আমি কিন্তু র চা খাই, তোমরা র চা খাবে তো? কারণ র চা কিন্তু হেলথের পক্ষে উপকার। আর চায়ের সাথে কিন্তু খালি চা আমি দেবো না, টোস্টে দেবো। তো চলো, গল্প করতে করতে চাটাও খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর হচ্ছে হাজব্যান্ড এলো, এসে হচ্ছে টিফিনও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো। আজকে যেহেতু ওর ইভিনিং ডিউটি আছে, তো আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। কারণ রান্না কাজ করতে করতে সংসারের না সেই বেলা হয়ে যায় অনেকটাই। তো মেয়েরও স্নান খাওয়া না হলে দেরি হয়ে যাবে। আর আমি যতটা পারি কাজের মধ্যে ওকে একটু টাইমে করতে, টাইম মতো স্নান করাতে, খাওয়াতে, যতটুকু সময় পারি আমি। ঠিক আছে, তো চলো দেখতেই পেলে আমার কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল তুলে দিয়েছি। এটা ততক্ষণ হোক। আর কিছু বাসন পড়ে আছে টিফিনের, সেইগুলোই হচ্ছে ধুয়ে নিই। কারণ হচ্ছে কি বলো তো, বাসন ফেলে রাখলে অনেকটাই আবার হয়ে যাবে। নিজে হাতে করতে হয়, তো সেই কারণে কি হয় না, অল্প অল্প করে আমি করে নিই। যখনই কিছু কাজ ধরো একটা বসিয়ে আর একটা ফাঁকেতে করে নিই। এইভাবেই তো কাজ করতে হয়, তাই না? আর কি বলো তো, আমি হয়তো পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে প্রত্যেকটা হাউসওয়াইফের মধ্যে কিন্তু পারফেক্ট হাউসওয়াইফ পারফেক্ট সুগৃহিণী কিন্তু একটা মনে ইচ্ছা জাগে যে আমরাও পারফেক্ট হাউসওয়াইফ হব। ঠিক আছে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফ দেখবে সকালবেলা উঠে, সকাল 6টা বলো 5:30 বলো, উঠে এক নিঃশ্বাসে কিন্তু বেলা 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত কিন্তু কাজ করে যায়। কারণ কেন বলো তো, তারাও চায় যে আমরা হয়তো সুগৃহিণী হয়ে উঠি এই বাড়িটার মধ্যে। ঠিক আছে, তো সেই রকমই আমিও হচ্ছে পারফেক্ট কিনা জানি না, তবু হচ্ছে এই সংসারেতে পুরো পুরো পরিশ্রমটা দিয়ে আমি কিন্তু করি, ভালোবেসে করি। বুঝতে পেরেছ? তো চলো, গল্প করতে করতে তো আমার বাসন ধোয়া তো কমপ্লিট হয়ে গেল। এদিকে তরকারি বসিয়ে ফেলেছিলাম। ফার্স্টেই কিন্তু আমি একটু উচ্ছে, আলু, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করেছিলাম। হাজব্যান্ডের আবদারে হচ্ছে একটু এই তরকারিটা একটু বেশি ফেভার করে, সেই কারণে এটাই করলাম। আর এই তরকারি তো আর বেশি করা যায় না, অল্প। তা আমার বড় মেয়ে কিন্তু খেতে চায় না, তবুও জোর করে করে ওকে খাওয়াই। এখন যদি না অভ্যাস করাই, তাহলে আর কবে অভ্যাস করবে বলো? কিছুই খাওয়া শিখবে না। ওই জন্য একটুখানি ভয় দেখিয়ে দেখিয়ে জোর করে করে খাওয়াই ওকে। আর ছোটো মেয়ে তো কি বলবো, ও তো এসব খায় না, ছাড়, ওকে দিও না আমি। আর আজকে না খুব ইচ্ছা হয়েছে, একটু বরকে আবদার করেছিলাম বাজারে যেতে, যে একটু ভোলা মাছ নিয়ে আসবে, অনেক দিন খাইনি বিশেষ। আর সেই কারণে হচ্ছে ও বললো কেন আনবো না, বলেও নিয়ে এসেছে। আর কিন্তু তার রুই মাছও এনেছে, কিন্তু ভোলা মাছটা যেহেতু আমি আবদার করেছি, সেই কারণে ওরা আবদারটা ফেলতে পারলো না।
আর তার সাথে চিংড়ি মাছও এনেছিল। চিংড়ি মাছটা হচ্ছে আমার বড় মেয়ের খুব প্রিয়, সেই কারণে ও যখনই বাজারে যায় চিংড়ি মাছটা নিয়ে আসে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখো যে ভাবো এদের কি রোজ চিংড়ি মাছ হয়? হ্যাঁ, চিংড়ি মাছটা একটু বেশি করেই আনা থাকে। আর আজকে দেখো চিচিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, কারণ চিচিঙেটা না শুকিয়ে যাচ্ছে। আমি ভাবলাম তাহলে চিচিঙেটাই করে ফেলি। আর এই যে দেখতে পেয়েছ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেছো আমরা দিয়ে কিন্তু চিংড়ি মাছের টক করেছি, চিচিঙে আলু চিংড়ি, এদিকে মাছের ঝাল, আর হচ্ছে ওই যে মেয়ের জন্য পেঁপে আলু দিয়ে ঝোল করেছি। আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে এসে দেখছি দুষ্টু মেয়ে আমার ঘর আবার অগোছালো করে দিয়েছে বিছানা। তাই জন্যে হচ্ছে আবার আরেকবার গুছিয়ে নিই ঘরটা। সেই কারণে বিছানা, আর আমার একটা অভ্যাস আছে, বিছানা যদি একটু চাদর এদিক ওদিক হয়ে যায় না, আবার সেটা গোছাতে চলে আসি। তো যেই দেখলাম ঘরে ঢুকে বিছানার চাদর দেখলাম এলোমেলো হয়ে আছে, তো আবার ভাবলাম একটুখানি বেশ বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিই, দেখবে দেখতেও একটা সুন্দর লাগে। আর ছোটো বাচ্চারা ঘরে থাকলে আর কি করবে বলো, এই রকমই করবে, আর মায়েরা তো হাজার বাড়ি তো গোছাবে। আর এই যে জানলাটা একবার নিচের খুলে দিই। আর হ্যাঁ, নিচের জানলা খোলা মানে আমার মেয়ে হচ্ছে মানে কি বলবো, যেখানেই থাক জানলার আওয়াজ যদি পেয়েছে ছুট্টে দৌড় মেরে চলে আসবে। এই দেখো চলে এসেছে, দেখেছো? ও মানে ওই জানলাতে উঠে বসে সকলকে দেখবে, সকলের সাথে কথা বলবে, ডাকবে, ওর ওখানেই ওর খেলা। কিন্তু একদিকে ভালো যে আমার মেয়ে কোথাও যায় না বাইরে। আর কি বলো তো, বাইরে যাওয়া মানে একটা ভয়, বড় পুকুর আমাদের পাশে, হাইওয়ে, তবু ঘরেও খেলা করে, ঠিক আছে, একটা শান্তি। একবার করে সাড়া দিই যখন কাজ করি, ও একবার করে সাড়া দেয়, আমার মা এখানে আমি আছি। আর আগের দিনে কিছু জামা কাপড় হচ্ছে হালকা হালকা ভিজেছিল, ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছিলাম, সেগুলোকেই সুন্দর করে ভাঁজ করে নিই। আর কি বলো তো, কাজ দেখলাম যে বেলা 12টা বাজে, তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে যেকালে, তো এগুলোও করে নিই। মেয়েকে কিন্তু আমি স্নানও করিয়ে নিয়েছি, করিয়ে নিয়ে তারপরে এগুলো কাজ করতে এলাম। এবার ওকে কি করব, এগুলো গুছিয়ে নিয়ে খাইয়ে নেব, কারণ বেলা হয়তো হয়েই গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে। আর এরকমভাবে কিন্তু আমার পাশে থাকবে, আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো। আর প্লিজ যারা হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, প্লিজ তারা কিন্তু এটা করো না, একে অপরের পাশে থাকো, ঠিক আছে? তো চলো, দেখতে পেলে আমার কিন্তু জামা কাপড় সব সুন্দর করে পাট করে নিয়েছি, দেখতে পেয়েছো একটার পর একটা করে পাট করা হয়ে গেছে। আর ওইদিকে আমার দুষ্টু রানী হচ্ছে জানলাতে কীরকম সবাইকে ডাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর সাথে সকলকে আসতে হবে, কথা বলতে হবে। আর এই দেখো বিছানাটা ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জানি না কতক্ষণ থাকবে বিছানাটা ক্লিন, তবে করে নিয়েছি, যতক্ষণই থাক। আর এদিকে কিন্তু টিভি কন্টিনিউ চলছে, আর ওদিকেও ও জানলাটা বন্ধ করে আমার সাথে টুকি টুকি খেলছে। কি দুষ্টু মেয়ে বলতে পারো। তো চলো, আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।